নতুন উঠানে শুরু হওয়া রাফির স্কুলটি এবার আরও জমে উঠল। আগের চেয়েও বেশি বাচ্চা আসতে লাগলো, আর গ্রামের মানুষও এখন তাদের কাজটিকে গুরুত্ব দিতে শুরু করলো। কিন্তু ঠিক তখনই সামনে এলো সবচেয়ে বড় পরীক্ষা। শহর থেকে কিছু লোক এলো। তারা বলল, এখানে শীঘ্রই একটি বড় বিল্ডিং তৈরি হবে, তাই এই জায়গাটাও বেশি দিন ব্যবহার করা যাবে না। খবরটি শুনে সবাই হতাশ হয়ে পড়ল। বারবার জায়গা হারানো যেন তাদের স্বপ্নকে থামিয়ে দিতে চাইছে। রাফি এবার আর একা সিদ্ধান্ত নিল না। সে সবাইকে নিয়ে একটি ছোট সভা করল। বাচ্চারা, বন্ধুরা, এমনকি গ্রামের বড়রাও। সে শান্তভাবে বলল, আমরা কি বারবার নতুন জায়গা খুঁজতেই থাকব, নাকি এমন কিছু করব যাতে আমাদের স্কুল স্থায়ী হয়? তার এই কথায় সবাই চিন্তায় পড়ে গেল। তারপর ধীরে ধীরে অনেকেই নিজের মতামত দিতে শুরু করল। একজন বলল, আমরা যদি নিজেরাই একটা জায়গা কিনতে পারতাম। আরেকজন বলল, আমরা সবাই যদি একটু একটু করে সাহায্য করি। এই ছোট ছোট ভাবনাগুলো একসাথে মিলে বড় এক সিদ্ধান্তে পরিণত হলো। তারা ঠিক করলো, গ্রামের মানুষ মিলে ছোট ছোট করে টাকা জমাবে, আর নিজেরাই একটি স্থায়ী জায়গা তৈরি করবে। শুরুটা সহজ ছিল না। কেউ খুব সামান্য সাহায্য করতে পারল, কেউ শ্রম দিয়ে পাশে দাঁড়ালো, আবার কেউ শুধু উৎসাহ দিল। রাফি নিজেও বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের সাথে কথা বলল। তাদের বোঝালো এই স্কুল কতটা দরকার। ধীরে ধীরে একটি তহবিল তৈরি হলো। অনেক দিনের চেষ্টার পর তারা একটি ছোট্ট জমি কিনতে পারল। যেদিন সে জমির ওপর প্রথমবারের মতো সবাই দাঁড়ালো, সেই দিন কারো চোখে পানি আটকে থাকলো না। এটি শুধু একটি জমি ছিল না, এটি ছিল তাদের স্বপ্নের ভিত্তি। রাফি আকাশের দিকে তাকিয়ে গভীর শ্বাস নিল। সে বুঝতে পারল, এক সময় সে নিজের ভয় জয় করতে শিখেছিল, তারপর অন্যদের সাহায্য করতে শিখেছিল, আর আজ সে সবাইকে একসাথে নিয়ে বড় স্বপ্ন গড়তে শিখছে। সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছিল, কিন্তু সেই জমির ওপর দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মনে নতুন সূর্য ওঠার আলো জ্বলছিল। রাফি জানত, এবার আর তাদের থামানো যাবে না, কারণ এই স্বপ্ন এখন শুধু তার একার না, এটি